অনেকের ভাবনা চিন্তা থাকতেই পারে, যেমন আমারও ছিল যে জৈব সার দিলে কি গাছে ঠিকঠাক ফুল হবে তো, ভালোভাবে বাড়বে তো গাছ। তো আমি নিজে ইউজ করেছি। দেখুন, এটা হচ্ছে আমি প্রত্যেকটা গাছের গোড়া দিচ্ছি সবজি পচা, সবজি মানে সবজির যে খোসা, সেগুলো আমি 2-3 মাস ধরে জমিয়ে রেখেছিলাম, সেটা পচে গেছে। সেটাকেই কিন্তু আমি গাছের সাইডে সাইডে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এটা 1 মাস আগে আমি ইউজ করেছিলাম। দেখুন, প্রত্যেকটা চন্দ্রমল্লিকা গাছের গোড়া দিয়েছি। এটা কিন্তু আমার প্রথম বছর চন্দ্রমল্লিকা গাছ করা, এর আগে আমি কখনও করিনি। তো এই ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, যদি হয়। তো ছোট্ট ছোট্ট চারা নিয়ে এসেছিলাম আমি, সেইগুলো বেড়ে গেছে, বেশ বড় বড় হয়ে গেছে। আমি কিন্তু এবারে সার ইউজ করছি, যেহেতু ফুল আসার সময় হয়ে গেছে। এবার ঠিক 1 মাস পর দেখুন কি সুন্দর ফুল এসছে, কত কুঁড়িতে ভরে গেছে। এর আগে আমি 2-3 বার কুঁড়ি পিঞ্চিং করে ফেলে দিয়েছিলাম, তারপরে এই রেজাল্টটা এসছে। তো দেখুন, কুঁড়ি ভরে গেছে, ফুলও কত সুন্দরভাবে ফুটেছে। এবং আমি লিকুইড সারও ইউজ করছি, তার ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। তো আজকের এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।